এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার থাইল্যান্ড সিরিজ পার্ট 2। তো আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব একদিনে আমরা ফুকেটের A to Z কিভাবে ঘুরলাম। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আমরা ফুকেটে চলে আসছি আর অলরেডি হোটেলে চেক ইন করে ফেললাম। আমি একটু দেখাতে চাই আমাদের রুমটা কেমন। এই হলো রুম, একটা বেড এবং খুব সুন্দর নিট অ্যান্ড ক্লিন। একটা টিভি, এই পাশে একটা ফ্রিজ, একটা আলমারি, আর এই পাশে হলো একটা ওয়াশরুমটা যথেষ্ট পরিমাণে ক্লিন। ভাড়া পড়েছে প্রতি রাতের জন্য 3400 টাকা। সুন্দরভাবে ডেকোরেশন করে রেখেছে, একটা লাভ বানিয়ে রেখেছে আর খুবই নিট অ্যান্ড ক্লিন। সো চলুন আপনাদের ব্যালকনিটা দেখাই। এই যে আমাদের ব্যালকনি, আর ওই বিল্ডিংটার পরে কিন্তু বিচ, আমরা একটু পরে বিচে যাব। আর সবচেয়ে ইন্টারেস্টিং যেটা, আমাদের এই রুমের সাথে কিন্তু সুইমিং পুলও অ্যাটাচড রয়েছে। এখন আমরা সুইমিং পুলে যাব, তো চলুন। ফুল, এখানে একটা মিনি বার, পিছনে পাহাড়, আর এই পাশেও পাহাড় দেখতে পাচ্ছি, তার সাথে বিচ দেখা যায় হালকা। কি সুন্দর ভিউ, অনেক সুন্দর ভিউ, পাহাড় ওই পাশটায়। হ্যাঁ, তো এই হলো আমাদের হোটেলের ওভারভিউ। সুন্দর রুম, সুন্দর ফুল, সবকিছু মিলিয়ে ভালো। আমরা এসেছি এখন বাইক রেন্ট নিতে। কথা বলতেছে, একটা বাইক রেন্টের সঙ্গে এসেছি। খুব ছোট একটা বাইক নেব, স্কুটার, 250 করে চাচ্ছে, হ্যাঁ, পার ডের জন্য। আর যদি 2 দিন নেই সেক্ষেত্রে একটু ডিসকাউন্ট দেবে। আমি কথা বলে গেছিলাম 400 বাতে। তো আমাদের 2 দিন দরকার নেই, একদিনে নেব, দেখি 250 থেকে কমানো যায় কিনা, আর না হলে ওই প্রাইস দিয়ে নিয়ে যাবো। আর বাইকগুলা সামনে যদি দেখাইতে পারো, ওই সামনে যে স্কুটিটা আছে এইগুলো না, বার্গেনিং করলাম, সেটা খুবই ভালো। আমাকে আরো 50 বাত ডিসকাউন্ট দিচ্ছে। সো 200 বাতে একটা স্কুটার নিলাম, আর পাসপোর্টটা জমা দেবো। যখন ফেরত দেবো তখন পাসপোর্টটা নিয়ে যাবো। এই হলো প্রসেস। আর অবশ্যই হেলমেট ইউজ করতে হবে। হ্যাঁ, পুলিশ ঝামেলা করে না, বাট সবসময়ের জন্য হেলমেট পরতে হবে, তাহলে আর কোনো রিস্ক নাই। বাকিটা লাখ। বাইক রেডি, এখন জার্নি স্টার্ট। এবার আমরা ফুয়েল নিতে এসেছি। ফাইনালি বিচের দেখা পেলাম। এটা হলো পাতং বিচ, আর পিছনে দেখা যায় কিনা আমি জানি না। প্যারাসাইলিং করতেছে, জেট স্কি আছে। ওদের বালিটা একদম দুধের মতো সাদা, মানে বালি দেখতেও ভালো লাগতেছে। প্রচুর মানুষ কিন্তু বিচে স্নান করতেছে। আমরা ফিফিতে গিয়ে বিচে নামবো, কারণ ফিফিতে আমরা যে হোটেলটা বুক দিয়েছি ওটা একদম বিচের সাথে। এটাও একদম আমাদের বিচের সামনেই, বাট একটু ডিস্টেন্স রয়েছে। তো আমরা বাইক নিয়ে চলে এসেছি। আমরা নিজেদের ছবি তুলছি। এটাই আমাদের ফটোগ্রাফার নাকি? ভালো হয়েছে স্ট্যান্ডটাই না না। শাওয়ার নিতেছে। তো আমরা এখানে আর বেশি
এখানে আমরা ফুকেট থেকে ফিফি যাওয়ার জন্য বোর্ডের যে বোতওয়ে সেটা ফিক্স করছি। তো পার পার্সন বোতওয়ে 850-তে আমাদের ডিল হয়েছে। Because you say you have a discount. Yeah. আমাকে ডিসকাউন্ট দিচ্ছে 700 ওয়ান ওয়ে। ওয়ান ওয়ে আর বোথ হলো 1200। তো সেখান থেকে আমাদের 850 বাট। পার পার্সন দিয়েছে, বড় একটা ডিসকাউন্ট। যতটুকু বুঝলাম আসলে বার্গেনিং করতে হবে আপনাদের সব ক্ষেত্রে, তাহলে আপনারা বড় আকারে ডিসকাউন্ট পাবেন। ওরা অনেক বেশি টাকা চার্জ করে, বাট আপনারা যদি বার্গেনিং করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা অনেক কম টাকায় সবকিছু থাকতে পারেন। যে এই পাশটা হলো সেই বিখ্যাত ওল্ড টাউনের ক্লক টাওয়ার দেখা যাচ্ছে, আর ঠিক তার পাশেই আমরা এখানে দাঁড়িয়েছি একটু জুস খাওয়ার জন্য। আর ম্যাঙ্গো, কোকোনাট, প্যাশন ফ্রুট সব হলো একটি করে এখানে প্রাইস। এই ওল্ড টাউনটা একটু হেঁটে দেখবো, সুন্দর সুন্দর ছবি তুলবো। আমি কি কালারফুল ড্রেস পরে আসছি। থ্যাংক ইউ। বিগ সাইজ হাজিট ফ্রেশ ম্যাঙ্গো জুস, খুবই মজা, একদম ফ্রেশ আমের স্বাদ। আর আইস দেওয়া তো খুবই মজা করছে। ফুকেট ওল্ড টাউনের ক্লক টাওয়ার। টিনা খুবই এক্সাইটেড। টিনা আগে থেকেই বলতেছিল আমাকে যে আমি ওল্ড টাউনে যাব, এবং সেখানে একটা ফ্লোরাল ওয়াল আছে, সেখানে গিয়ে ছবি তুলবো। এখানের মানুষজন আসলে অনেক ভালো। আমরা দাঁড়িয়েছিলাম, মানে একদম স্বেচ্ছায় এসে ছবি তুলে দিল, বলে দাঁড়াও। পুলিশ অনেক হেল্পফুল, হ্যাঁ, জিজ্ঞাসা করলে বলে দেয়। আর মোটামুটি ইংলিশ পারে, হ্যাঁ, বোঝে, টুকটাক কিছু ওয়ার্ড জানে, ওতেই কাজ হয়ে যায়। আর এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি একটা সুন্দর বিল্ডিং দেখার জন্য, যেখানে আসলে সবাই আসে। আমরা এখন হেঁটে হেঁটে খুঁজছি বিল্ডিংটা কোন দিকে। পুলিশ অফিসারটা বললো এখান থেকে গিয়ে হাতের পায়ে যেতে হবে। না, পায়ে পায়ে। দাঁড়াও, গাড়িগুলো থামুক। ওইখানে একটা সুন্দর একটা ভাস্কর্য দেখা যাচ্ছে। ঘুরে যাই। ওকে, চলো। খুব সুন্দর সুন্দর কিছু ওয়াচ এখানে দেখতে পাচ্ছি। ওয়াও। টিনা, দেখো এখানে ক্যাকটাস গুলা কি সুন্দর। ক্যানেলের মতো। হ্যাঁ, আমি জানি না এটা কিসের মনুমেন্ট। থাই থাই ল্যাঙ্গুয়েজে লেখা, কিছু বুঝতেছি না আমি। খুব সুন্দর একটা জায়গায় আসছি, আর ওদের কাঠগুলা, ফুলগুলা খুব সুন্দর। হ্যাঁ, ভিতরে একটা টেম্পল আছে। ও হ্যাঁ, ভিতরে একটা টেম্পল, রাইট। এই হলো ওল্ড টাউন এরিয়া। সবগুলো বিল্ডিং অনেক পুরনো, জাস্ট একটু রং টং করে সুন্দর করে রাখছে। সুন্দর সুন্দর দোকান এখানে দেখতে পাচ্ছি। এই ব্যাগগুলো সুন্দর না? জিজ্ঞেস করো তো কত করে। ওয়াও, এটা কি ব্যাগ? এটা তো জানে বা সবই দেখা যাবে। কি ভাসতেছে এটা? মোগলাই পরাটা। ওয়াও, অলওয়েজ সামার ফুকেট ওল্ড টাউন। কিছু অ্যান্টিক শপ এখানে দেখবা। বাট অনেক প্রাইস। থাইল্যান্ড ক্যাপ। সব 100 বাত। এগুলা কত? 25 বাত। ম্যাগনেট। না, পাইছি ম্যাগনেট। এটা কি? নারকেলের খোলসের মধ্যে
ক্যান্ডেল কত ইউনিক। তারপরে নারকেলের যে খোলসটা ওইটা, আর এটা একদম যে ও পুরো নারকেলের নারকেলের ভিতর। পুরো পার্টটা চুজ করেছে অলরেডি। দেখি কোনটা। এই যে এটা যেহেতু থাইল্যান্ড সেহেতু হাতি টাইপেরই হাতি নেওয়া এবং উচিত। থাইল্যান্ড দুইটাই লেখা আছে না? সুন্দর। এখন থেকে আমরা feel করি। আচ্ছা, এবার একটু বিল দিয়ে দিই। হাউ মাচ? 59। ওকে। All 59 হ্যাঁ। এখানে অনেক কসমেটিক্স দেখতে পাচ্ছি। এই সেই ভাইরাল বিল্ডিং যেখানে সবাই এসে ছবি তোলে। আসলে এটা একটা ক্যাফে, এটা একটা ক্যাফে, হ্যাঁ। বাট এত সুন্দর ডেকোরেশন করা আছে, এটা একটা টুরিস্ট স্পট হয়ে গেছে। আমি ভিডিওতে দেখেছিলাম পিঙ্ক কালার, আমি পিঙ্ক ড্রেস পরে এসেছি, এখন দেখি অরেঞ্জ। এখন এসে থেকে অরেঞ্জ কালার হয়ে গেছে। জানি না ওরা পুরো ফ্লাওয়ার গুলো চেঞ্জ করছে কিনা, ঠিক আছে? চাইলে যে কেউ এখানে এসে ছবি তুলতে পারে। আমার ড্রেসটা তো ম্যাচ হয়ে গেছে। টিনা অলরেডি অনেকগুলো ছবি তুলে ফেলছে এখানে। আরেকটা দোকানে হঠাৎ করে এসে চোখটা থামলো, সব ব্লু ড্রেস যা আছে, ব্লু কম্বিনেশন, খুব ভালো লাগতেছে। দেখো সব পিছনের এইগুলো ব্লু, এগুলো কি অর্নামেন্টস? হ্যাঁ না কি রিং, ও কি রিং। চলো সামনে আগাই। আরেকটা দোকান, কত সুন্দর, একদম ফুল দিয়ে ঘেরা। একটু কাছে গিয়ে দেখাই। এটা মনে হয় একটা, হ্যাঁ, কসমেটিক্স অর্নামেন্টস এর দোকান। এখানে কিন্তু রাস্তা পার হওয়ার সময় খুব সাবধানে, সবাই কিন্তু সিগন্যাল মেনটেন করে চলে। যেতে যেতে আরেকটা দোকানে এসে চোখটা থামলো। ভিতরে দেখে মনে হচ্ছে সব হলো কি এগুলা, ওই যে Gift item. গিফট আইটেম বা অ্যান্টিক জিনিস। একটু ভিতরে গিয়ে দেখাই। সব ছোট ছোট প্রোডাক্ট, বাট খুব সুন্দর। ওয়াও। এখানে হাঁটতে হাঁটতে আমরা একটা বিশাল চিংড়ি মাছ দেখতে পেলাম। এই যে একটা হোয়াইট প্যালেস। ওল্ড টাউন থেকে এখন আমরা চলে যাব। এখন আবার আমরা আমাদের হোটেলে যাব। এখন আবার হোটেলে ব্যাক করব। আমরা এখন রোড সাইডে যে বীজগুলো ওগুলো দেখতেছি। পাতাল দেখো। প্রত্যেকটা রোডে সুন্দর সাইডে গাছ, ফুল গাছ লাগানো, এখানে প্রচুর পরিমাণ কাঠগোলা। Wow! এর থেকে আর কি মজা আছে বাইক নিয়ে ঘোরা। বাইক রাইড। এখন আমরা আছি কারণ বিচ। এইটা পাতং বিচের পরেই। এই বিচটা সুবিধা হলো, এই বিচটা একটু নিরিবিলি। হ্যাঁ, হ্যাঁ, এখানে আসলে মনে হয় যেন আমি প্রাইভেট। প্রাইভেট আইল্যান্ড বিচে আসছি। পিছনে পাহাড়, তার সামনে সমুদ্র, খুব সুন্দর না? আর আমাদের হোটেলটা কাছাকাছি হওয়ায় আমরা ডেট চেঞ্জ করে চলে আসছি যাতে করে সুন্দর সুন্দর ছবি তুলতে পারি। আর আমাদের সুন্দর সুন্দর ছবি পেতে হলে কিন্তু অবশ্যই আমাদের ইউটিউবের সাথে সাথে আমাদের ফেসবুক পরিবারেও জয়েন হতে হবে। হলো বিচ। খুবই সুন্দর, খুবই সুন্দর। খুব সুন্দর। কি সুন্দর ওদের সব মনুমেন্ট গুলো। এখানে কিন্তু সুন্দর ছবি আসতো। পুরোটাই বিচ। এই হলো বিগ বুদ্ধার পিছন সাইডটা, বিশাল বড়, অনেক বড় এই টেম্পল। আর এটা টেম্পোরারি ক্লোজড আছে, আমরা ঢুকতে পারছি না, কিন্তু এই সাইড দিয়ে দেখা যায়।
দেখেছি তো, এটা বলতে পারবো। দেখলাম তো অ্যাটলিস্ট। এইখানে দেখতে এসেছিলাম বিগ বুদ্ধ টেম্পলটা, আপাতত একটা টেম্পোরারি ক্লোজড ফর রিনোভেশন, তাই যারা এখানে ঘুরতে আসে তারা এই ভিউ পয়েন্টটা দেখেই চলে যায়। যে আকাশ না সমুদ্র সেটা। বোঝাই যাচ্ছে এই না। পাশে সমুদ্র, মাঝখানে পাহাড়, ওই পাশে সমুদ্র। হ্যাঁ, বাট সমুদ্র আর আকাশ একদম এক হয়ে গেছে, বোঝাই যাচ্ছে না যে কোনটা সমুদ্র আর কোনটা আকাশ। অনেক সুন্দর এই ভিউ পয়েন্টটা, অনেক 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 অনেক। Sawadika. সোয়াতিকা। হ্যালো। ফ্রেন্ডলি আছে। No, no. এই যে হাতিকে খাওয়ানো হচ্ছে, এটা হলো হাতির ফিডিং পয়েন্ট। এখানে যে কেউ এসে খাওয়াতে পারে, আবার টাকাও দিতে। আবার টাকা দিয়ে খাওয়াতে হবে, ফ্রি না। দেখো টিনা, হ্যালো। ওই যে পিছনে, আমাদের পিছনে আসলে থাইল্যান্ডে এসে হাতি না দেখলে কিন্তু হয় না, তো আমরা সেটাও দেখে ফেললাম। থাইল্যান্ডের হাতিও দেখে ফেললাম একদম রাস্তার পাশে। ঘুরতে ঘুরতে চলে এলাম আবার কাটা বিচে। এই বিচটাও ছোট কিন্তু সুন্দর। আর এই বিচের আরেকটা মজার বিষয় হলো, বিচের মাঝখানে একটা আইল্যান্ড দেখতে পাচ্ছি। আমি একটু ব্যাক ক্যামেরা যদি দেখাই, এই যে বিচ, আর বিচের মাঝখানে ছোট্ট একটা আইল্যান্ড দেখতে পাই। প্রচুর মানুষ কিন্তু এখানে আছে। আচ্ছা, আমাদের ইচ্ছা ছিল এইখানে এসে সানসেটটা দেখবো, কিন্তু সান আর দেখতে পাচ্ছি না এখন। বাট খুব সুন্দর একটা মুহূর্ত কাটাচ্ছি। ম্যাঙ্গো স্মুদি। দিয়ে যেতে যেতে দেখলাম এখানে ডায়নো পার্ক রয়েছে। তো ভাবলাম একটু গিয়ে দেখি, এখানে একদম গাছপালা দিয়ে তারপর একদম ফগ টাইপের করা, খুবই দেখতে সুন্দর, একটা ক্যাফে টাইপের আসলে। এখানে বসার জায়গা রয়েছে, ক্যাফে। এখানে অনেক ডাইনোসরের জিনিসপত্র রয়েছে, সুন্দর। তাহলে এই পর্যন্ত ফ্রি, তারপর আপনারা যদি এন্ট্রি নিতে চান তাহলে এখানে কস্টিং রয়েছে। এটা হলো তোমার ডাইনোসর পার্ক মিনি গল্ফ। অ্যাডাল্ট এন্ট্রি ফি হলো 400 বাট। আমাদের একদম হোটেলের পাশেই ফুকেটের সব থেকে বড় শপিং মল, অনেক সুন্দর এই মার্কেটটা। চলো টিনা সামনের দিক যাই। এই সাইডে হলো ম্যাকডোনাল্ডস আর এই সাইডে হলো স্টারবাকস। স্টারবাকসের কফি খেতে হবে আমাদের। ভিতরে কিন্তু অনেক সুন্দর। ম্যাকডোনাল্ডসের ঐতিহাসিক মানুষ, দ্য জোকার। ওয়াও, অনেক সুন্দর। এই এন্ট্রিটা অনেক সুন্দর না? রাতের বেলা বেশি ভালো লাগে মার্কেটটা। দুই পাশ দিয়ে অনেক রেস্টুরেন্ট। মানে এই মার্কেটে যে শেষ কোথায়? এই মার্কেটের ভিতরে, মানে এত বড় শপিং মল, এর ভিতরেও কিন্তু আমার মনে হয় একটু এফোর্ডেবল জিনিস এখানে নিয়ে বসছে, বুঝছো? অনেক এক্সপেন্সিভ জিনিসের মধ্যেও কিন্তু এখানে একটা হোলসেল মার্কেট, অনেক কিছু পাওয়া যায়। এই পাশে আবার ফুডকার্ট, জামা, দেন অর্নামেন্টস। আপনারা দেখেছেন না, ফিউচার পার্কের নিচেও কিন্তু এরকম একটা হোলসেল মার্কেট রয়েছে, তো সেম কাইন্ড অফ।
এগুলো কি এখানে এটা ক্যান্ডেল। ক্যান্ডেল সোপ ও সাবান ওকে ওয়াও এটা দেখো এখানে কত রকম কত ক্যারেক্টারের পুতুল যারা কার্টুন লাভার তারা আসলে পাগল হয়ে যাবে এখানে কিন্তু অনেক ম্যাগনেটিক শোপিস আছে যারা বিভিন্ন দেশে ঘোরেন এবং একটা স্মৃতি নিয়ে আসেন তাদের জন্য এটা বেস্ট দেখি এটা কি এটা পছন্দ হয়েছে। লবস্টার রয়েছে অনেক বড় বড়, টু বিগ লবস্টার। মজা। ক্রোকোডাইলেরও কিন্তু কি খাচ্ছ? অর্ডার দিলাম প্যাড থাই নুডলস দেখি কেমন লাগে মজা। এখানে আবার বাদাম ব্লেন্ড করে দিচ্ছে মনে হয় এটা বাদামের ফ্লেভার পাই এই ফলটা